প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যাদের কারণে আমরা এই বিশ্ব মানব ভণ্ডে এসেছি, আবারও চলে যাব, সেদিন তাদের বিনে আমাদের কোনো গতি থাকবে না। সেই পাক পাঞ্জাতন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, হুসাইন, এই পাঁচজনকে ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। কারণ তারা আমাদের জন্য পৃথিবীতে এসেছিল। আমি তাদের ওপর কিছু কথা বলবো, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। মনোযোগ সহকারে শুনবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথায় চলে যাচ্ছি। ওরে বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করি ভাই, আল্লাহ নবীর নামটি রে আমি জবানেতে গাই। ওরে তাদের বিনে এই জগতে গো বাবা, তাদের বিনে এই জগতে গো মানুষ কোন গতি নাই। ওরে বাবা, দুঃখ বলবো আমি কারে ময়না, দুঃখ বলবো আমি কারে। পাক পাঞ্জাতনের নয়ন মনি গছিল, আল্লাহর দোস্ত নবী আইলো কুরাইশ বংশেতে গো। পাক পাঞ্জাতনের নয়ন মনি নবী গো আসিল, কুরাইশ বংশে দিনের নবী জন্ম গেও হলো। আব্দুল্লাহর রশেদ গো নবী আমেনার গর্ভে গো। দুঃখ দুঃখ বলবো আমি কারে, নবীর কথা মনে হইলে গো দরদিরা বাসি নয়ন জালে গো। দুঃখ দুঃখ বলবো আমি কারে। মা ফাতেমা আসলো বাবা নবীজির সনে, হাসান হোসাইন আসলো বাবা আলীর আসনে। কত কষ্ট করলো বাবা এইভাবে আসিয়ে, সুখের খানা খাইলেন না এই ভব সংসারে। উম্মতের লাগিয়া মাগো নিজের সন্তানের কুরবানি করিয়া দিল গো বাবা, বাবার উম্মতের গো ময়না। তোরে বলবো কেমন করে মাগো, তোমায় বলবো কেমন করে। সারা জীবন ঘুমাইলেন নবী খেজুর পাতাতে, সুখের খানা খাইলেন না উম্মতের জন্যে। বিশি পানে মারা গেল ইমাম হাসানে, গর্দানো শহীদ হইয়াছে হোসেন কারবালাতে। ওরে ইমাম বংশ ধ্বংস করতে গো ময়না, ইয়াজিদ হইল জগতে রে বাবা। দুঃখ বলবো আমি কার
আমায় বলে আমার বাবা কোথায় আগো দাও না আমায় বলে ওরে বাবার আদর নিব আমি গো মা দাও না আমায় বলে গো আই রে দুঃখ বলবো আমি কারে বাবা আমি দুঃখ বলবো কারে কান্দে নবী মায়ের কাছে যারে গো যারে আমার বাবা কোথায় আছে যাও না আমায় নিয়ে মা জননী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না সইতে না পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার বাবা যে আব্দুল্লাহ মারা গিয়েছে ব্যবসার কাজে দূর দেশে যাবার পথে এক পাহাড়ি গর্তমে মা জননী এখন চিন্তা করতেছে রে বাচ্চা আমি তোরে কি দিয়ে বুঝাই তোর বাবা তো আর এই দুনিয়ায় নাই মায়ে বলে ও বাবা বলি যে তোমারে তোমার বাবা আছে ময়না দূরদেশে বুঝতে পারছে নবী আমার গোসেলি চোখের পানি ছেড়ে রে ভাই রে দুঃখ বলবো আমি কারে দরদি দুঃখ বলবো আমি কারে শুয়ে মায়ে কোলে গলিয়ে রওনা দিল জননী বাবার দিকে ওরে এই কথা শুনিয়া নবী খুশি হইয়া যে মায়ের রাসূল কানি ধইরা সঙ্গে গো চলে ওরে যাইয়া দেখে তাহার বাবা শুইয়া কবরে বাবা বাবা বইলা ডাকে গো ময়না জবাব নাই আসে আই রে দুঃখ বলবো আমি কারে আই রে দুঃখ বলবো আমি কারে তাহার বাবাকে কবর হইতে আসে না কথা নবীর কানে মা জননী চিন্তা করে ডাকে আল্লাহ রে কি বলিব মাবুদ মওলা আমারও সন্তানকে থাকবো না আর এই দুনিয়ায় গো আল্লাহ নিয়া যাও না মরে রে আই রে দুঃখ বলবো আমি কারে দরদি দুঃখ বলবো আমি কারে
সালাম দিল আমেনাকে, বলে মা গো মাফ করিও আল্লাহর হুকুমে, জীবন খান লইয়া যাব ওই না আরশেতে, দুনিয়ারে বানাইবে ওই না নবীজিরে, এতিম হইয়া থাকবে নবী এই না জগতে, উম্মতের লাগিয়া কানবে রোজ হাসরে।